কত নম্বর অঙ্ক? সিএ সেনগুপ্ত বইয়ের 27 নম্বর অঙ্কটা বলছে the following is the profit and loss account for the year ended 31st March 2021, ঠিক আছে, of Deccan Sugar Mill of which 3A is the owner। তো বুঝতে পেরেছিস তো এটা কিসের বিজনেস? সুগার মিল বলে দিয়েছে, মাথায় রাখবি, ঠিক আছে তো। তো প্রথমে দেখ একটা দিয়েছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। তো কেন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস দিয়েছে বোঝার চেষ্টা কর। ওর নিজস্ব হয়তো কোনো সুগার কেন আছে, মানে ওর কোনো ল্যান্ড আছে, যেই ল্যান্ডে সুগার কেন তৈরি হয়, বুঝতে পারছিস তো। সেই সুগার কেন ওর ফ্যাক্টরিতে নিয়ে আসে, সেই সুগার কেন দিয়ে ও সুগার তৈরি করছে, ঠিক আছে, সুগার তৈরি করে তারপর মার্কেটে বেচছে, বুঝতে পারছিস তো। ওটা কি বলতে চাইছে? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস বলে দিয়েছে কত বল? 6,85,295, মানে এই যে সুগার তৈরি করবে তার জন্য খরচাপাতি হবে তো ম্যানুফ্যাকচারিং খরচ, সেটা দিয়েছে। এক্সাইজ ডিউটি দিয়েছে। এক্সাইজ ডিউটি কিন্তু বিজনেস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। স্যালারি, ওয়েজেস, এস্টাবলিশমেন্ট চার্জেস, জেনারেল চার্জেস, ফাইন পে, জানিস তো ফাইন কি হয়? ডিসঅ্যালাউড হয়, আগেই বলেছিলাম। ইন্টারেস্ট অন ব্যাংক লোন। তো ইন্টারেস্ট অন ব্যাংক লোন কি? বিজনেস করার জন্য ব্যাংকের থেকে লোন নিই, তাই ইন্টারেস্ট পে করছি, এটাও অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। এ রেমুনারেশন, এ মানে বুঝতে পারছিস এখানে এ কে? ব্যবসার মালিক। ব্যবসার মালিকের রেমুনারেশন, এটা কি অ্যালাউ না ডিসঅ্যালাউ? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ডেপ্রিসিয়েশন শিখিয়েছিলাম, ডেপ্রিসিয়েশন যদি দেয় প্রথমে অ্যাড করব, পরে যেটা আইটি ডেপ্রিসিয়েশন লেস করে দেবো। এইগুলো নতুন করে বলার কিছু নেই, আগে অনেক অঙ্ক করা হয়ে গেছে, আগে প্রচুর অঙ্ক করা হয়ে গেছে, তাই তো। দেখ না, পিএলএ আমি বলেছিলাম পিএলএ ডেবিট দিকে যে ডেপ্রিসিয়েশন থাকবে সেটা অ্যাড করে দেবো, আর অ্যাডজাস্টমেন্টে যে ডেপ্রিসিয়েশন থাকবে সেটা লেস করে দেবো। শিখিয়েছিলাম, নতুন কিছু না। ইনকাম ট্যাক্স, এটা পার্সোনাল এক্সপেন্ডিচার, ডিসঅ্যালাউ করব, বুঝতে পারছিস তো ব্যাপারগুলো। তো এখানে দেখ 1 নম্বর পয়েন্টে, সত্যি কথা বলতে এই অঙ্কটার মেন পয়েন্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট যে পারবে তার অঙ্কে কিছু নেই, আর বাকি সব পয়েন্ট ইজি। 1 নম্বর পয়েন্টেই যা আছে বলছে কি সেল প্রসিডস অফ কেন, বুঝতে পারছিস তো। কেন মানে কি? সুগার কেনের কথা বলছিলেন, ঠিক আছে। সেল প্রসিডস অফ সুগার কেন ইনক্লুড 5,12,000 on account of cane produced and consumed in the factory and debited to manufacturing expenses. The average market price of such cane being 5,75,000। আমি আগে ওটা করালাম না, ও তো কত কমপ্লিকেট করাবো, ওখানে আমি কিছু বলেই না, আরো ইজি করে দিয়েছি। মানে কি বলতে চাইছি জানিস তো? মার্কেট প্রাইস কত? সুগার কেনের মার্কেট প্রাইস কত ছিল? 5,75,000। কিন্তু আমি যেটা দেখিয়েছি কত, আমি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত দেখি? 5,12,000। বল না বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? রেডি করে দিই। কম দেখালে কি করতে হবে? স্যার আপনি খরচা কম দেখিয়ে দিয়েছেন, খরচা কম দেখিয়ে মানে প্রফিট বেড়ে গেছে, তো লেস করতে হবে, মানে এইটুকু ডিফারেন্সটা মাইনাস করে দেবো, বাস। অঙ্কে আর কিছু নেই, সিরিয়াস লোকে কিছু নেই, একটাই পয়েন্ট বোঝাচ্ছিল, আর কিছু বোঝাচ্ছিল, এই একটাই পয়েন্ট বোঝাচ্ছিল। তারপরে কি বলেছে? মোটর কার সোল্ড ডিউরিং দ্য ইয়ার 3230। মোটর কার বেচে দিয়েছি। আচ্ছা আমাকে বলবি, মোটর কার বেচে দিলে এটা কোথায় যায়? এটা অ্যাকচুয়ালি কোন এরিয়ার মধ্যে পড়ে? মোটর কার বেচে গেলে ক্যাপিটাল গেইন, বলেছিলাম ক্যাপিটাল গেইনে যাবে। তা 3,230 টাকা দিয়ে মোটর কার বেচে দিয়েছি, যেটা কিনা পারচেজ করেছিলাম কত দিয়ে? 17,000 টাকা দিয়ে। দেখ না, আমি তোকে যদি ছোট করে বলি, দেখ 17,000 টাকা দিয়ে মোটর কার কিনেছিলাম, ঠিক আছে তো। আমি বেচে দিয়েছি 3,230 টাকা দিয়ে। কিন্তু আরে আমি মোটর কার কিনেছিলাম অনেক আগে, 17 দিয়ে কিনেছিলাম। তা মোটর কার তো এতদিন ইউজ করেছি, ইউজ করে কি হয়? ডেপ্রিসিয়েশন কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে? 15,000 টাকা বলে দিয়েছে। তাহলে 2,000 টাকার মোটর কার আমি বেচে দিয়েছি কত? 3,230 টাকা দিয়ে। তাহলে কি হচ্ছে? 1,230 টাকা লাভ হচ্ছে, বুঝতে পারলি তো। তার ক্যাপিটাল গেইনে কত যাবে? 1,230। আচ্ছা, না হলে কি যাবে? হ্যাঁ, লাভ না হলে কি যাবে? ঠিক আছে। তো এখানটা দেখ বলে দিলাম 3 নম্বর পয়েন্ট, জেনারেল চার্জেস। জেনারেল চার্জেস দেখ এখানে পিএল এর ডেবিটে আছে। একটা কোশ্চেন করে আপনি করে আচ্ছা, পিএল এর ডেবিটে কত হয়তো? তো জেনারেল চার্জেস কত আছে? পিএল এর ডেবিটে দেখ 13,750 টাকা আছে জেনারেল এক্সপেন্সেস, তাই তো। এর মধ্যে বলেছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, ইনক্লুড হায়ার টাকা বিং দ্য লিগাল এক্সপেন্সেস। মন দিয়ে শুনবি কিন্তু, এই যে জেনারেল এক্সপেন্স যত আছে তার মধ্যে হায়ার টাকা কি আছে? লিগাল এক্সপেন্স। লিগাল এক্সপেন্স মানে কি? লিগাল এক্সপেন্স মানে কি বল? আরে ব্যবসার আইন, লয়ের খরচ, মানে আইনানুগ খরচ আছে। তা বিজনেস করতে গেলে তো বিভিন্ন আইনানুগ খরচ হতে পারে। এখানে কি বলেছে? লিগাল এক্সপেন্স হায়ার টাকা করেছে, ইনকার্ড ইন ডিফেন্ডিং আ সুট রিগার্ডিং দ্য কোম্পানিজ টাইটেল টু সার্টেন এগ্রিকালচার ল্যান্ড, মানে কোম্পানির টাইটেল পারপাসে একটা কাজকর্ম করেছে। এ তো বিজনেস অ্যালাওয়েবল এক্সপেন্স, কোনো সন্দেহই নেই এখানে বিজনেস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হবে। তারপর বলেছে 9,000 টাকা, এই যে জেনারেল চার্জেস আছে তার মধ্যে 9,000 টাকা কি আছে? পে করেছে কাকে? সিএস সান, মানে ব্যবসার যে মালিক তার ছেলেকে 9,000 টাকা দিয়েছে। স্যার কেন দিয়েছে 9,000 টাকা? পর
হু ইজ অ্যান, আগেই বলিস না কিন্তু স্যার ডিসঅ্যালাউ, আগে পড় না লাইনটা কি বলেছে। হু ইজ অ্যান এমপ্লয়ি, ও তার মানে ও কোম্পানির এমপ্লয়ি ছিল, ঠিক আছে তো। ইন দা সুগার মিল ফর আ ট্রিপ টু হাওয়াই টু স্টাডি মডার্ন মেথড অফ ম্যানুফ্যাকচার, মানে আরো কত ভালোভাবে ম্যানুফ্যাকচারিং করা যায় তার জন্য তো বাইরে পাঠিয়েছে, ঠিক আছে তো। তা এর জন্য কোম্পানি খরচটা করবে, তো অ্যালাউয়েবল খরচ, ঠিক আছে। ডিসঅ্যালাউ না ভাবিস না মালিকের ছেলে বলে ডিসঅ্যালাউ হবে না। হয়ে গেল 4 নম্বর বলেছে ডেপুটেশন অ্যাজ পার আইটি 75% শেষ হয়ে গেল। 5 মিনিটস লাগবে অঙ্কটা করতে, দেখ বোঝাবো তো না, বোঝার তো কিছু নেই, সব বুঝিয়ে দিলাম কোশ্চেন করতে করতে। তো বল নেট প্রফিট কত বলে তোরা বল, লেখ নেট প্রফিট কত বলে লেখ, আউটরাইট লিখবি 179095 হয়ে গেল, হয়ে গেল তো। এর মধ্যে কোন কোন খরচ ডিসঅ্যালাউ হচ্ছে, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এক্সাইজ ডিউটি, জানিস তো এক্সাইজ ডিউটি কি? আরে তুই বিজনেস করবি এক্সাইজ ডিউটি দিবি না, এ কখনো হতে পারে নাকি? এক্সাইজ ডিউটি বিজনেস করতে গেলে দিতেই হবে, এটাও অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। স্যালারি ওয়েজেস, আরে কোম্পানি যে সমস্ত ওয়ার্কার কাজ করবে, এমপ্লয়ি কাজ করবে, তো স্যালারি ওয়েজেস দিতে হবে, এটাও তো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। এস্টাবলিশমেন্ট চার্জেস, এটাও তো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। তারপর জেনারেল চার্জেস, জেনারেল চার্জেস 13,750 ছিল, এর মধ্যে দুটো পয়েন্ট ছিল ইম্পর্টেন্ট, একটা লিগ্যাল চার্জেস ছিল, এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হয়ে গেল। আর কি হচ্ছে, যে মালিক ছিল তার ছেলেকে দিয়েছি টাকা, ওটাও তো অ্যালাউয়েবল, ঠিক আছে। জেনারেল চার্জেস ঠিক আছে। সমস্যা কি, ফাইন পেড, তাহলে লিখবো এটা ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট, এটা ডিসঅ্যালাউ। ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট, কত টাকা, 1750। নেক্সট ইন্টারন্যাশনাল ব্যাংক লোন তো বলেই দিয়েছি আমি। তারপর যে এজ রেমুনারেশন, এটাও ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ডেপ্রিসিয়েশন বলে দিয়েছি আগে, ডিসঅ্যালাউড করতে হবে, মানে পিএল এর টেবিল যেটা দেবে সেটাকে ডিসঅ্যালাউড করে দেবো। 69,000। আচ্ছা বল, তারপর বল কিছুক্ষণ আগে বলেছিলাম কাল্টিভেশন এক্সপেন্সেস মানে কি বললাম, এগ্রিকালচারাল এক্সপেন্সেস। কাল্টিভেশন এক্সপেন্সেস মানে হচ্ছে এগ্রিকালচার এক্সপেন্সেস। তো এগ্রিকালচার এক্সপেন্সেস, যেখানে সুগার তৈরি হবে সেখানে এগ্রিকালচার এক্সপেন্স দরকার হয় না, এটা তো ডিসঅ্যালাউড করব, কিছুক্ষণ আগেই বলে দিয়েছি। ডিসঅ্যালাউড কত হবে, 4,57,500। নেক্সট ইনকাম ট্যাক্স ডিসঅ্যালাউড, কটা পয়েন্ট হলো, 1 2 3 4 5, 25,000 টোটাল করে বলবি কত বের হচ্ছে, বলবি। লেসের মধ্যে কি কি করব, অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার 594250, এই দুটো অ্যাড করব, পরে হবে 773345 হয়ে গেল। লেস করছিলাম না অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। প্রথমে কি করব, ডেপ্রিসিয়েশন, as per IT rules কত ছিল, 50 ছিল, দেখতো কত ছিল, 75,000 টাকা ছিল। বল বল করবো, যদি থাক না দেখো পরে করবো, আগে এটা তো কোনো ম্যাটার করে না, পরে করবো, আমি আগে অ্যালাউয়েবল করব, আছে ওটা আছে। ডেপ্রিসিয়েশন as per IT rules ইনারে কত হবে জানি, 75,000 টাকা। আরেকটা আইটেম ছিল, ওই যে ওই কোনটা বলতো, ওই সুগার কেনের একটা ব্যাপার ছিল না, দেখাতে হতো 5,75,000, দেখাতে হতো 5,75,000, দেখিয়ে দিয়েছি 5,12,000, কত টাকা কম দেখিয়েছি, কম দেখিয়েছিলাম মানে প্রফিট বেড়ে গেছিল, এখন কমই গেছে, এটা অ্যালাউয়েবল, এটাকে অ্যালাউ করতেই হবে তোকে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবি, যে কথাটা বলছি সেই কথাটা লিখবি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, তাই তো, কি লিখবি, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস।
difference between the market price and cost price. Difference between the market price and cost price. একবারে 63 লিখে দিই নাকি? মার্কেট প্রাইস কত দেখতে পাচ্ছিস বল না, 5,75,000 আর কস্ট কোনটা দেখিয়ে দিই 5,12,000, ডিফারেন্স কত 63,000 তো লিখে দিই। টোটাল কত 7 আর 13 আর 5 আর 3 8 মানে 1,38,000। নেক্সট অর্থাৎ লাস্ট সেটা কি ডিসঅ্যালাউড ইনকাম, তুই যেটা বলছিলি লেস ডিসঅ্যালাউড ইনকাম। সত্যি কথা বলতে অঙ্ক কিছু ছিল না তো, জাস্ট ওই একটা দুটো পয়েন্ট বুঝতে হতো, ব্যাস এইটুকুই ছিল। ডিসঅ্যালাউড কি করবি ইনকাম বল, তুই কিসের বিজনেস করছিস বল, কিসের বিজনেস করছিস? সুগার 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 মিল ছিল না, ডেকান সুগার মিল ছিল। তো প্রথমে ছিল বাই সেল অফ সুগার, তো ওটা তো ঠিক আছে বিজনেসের জন্য। বাকি যা আছে সব ডিসঅ্যালাউড করে দে। রেন্ট ফ্রম এগ্রিকালচার ল্যান্ড লিখবি, রেভিনিউ ফ্রম ফিশারি লিখবি, সেল প্রসিডস ফ্রম কেন লিখবি, প্রফিট অন সেল অফ মোটর কার, সব ডিসঅ্যালাউড করে দে। সব কটা আইটেম ধরে ধরে ডিসঅ্যালাউড কর, ঠিক আছে? লেখ rent from agricultural land, rent from agricultural land কত টাকা? 950। নেক্সট revenue from fishery, কত টাকা? 3,700 টাকা। নেক্সট সেল প্রসিডস ফ্রম কেন, কত টাকা? 607,355। তারপর লাস্ট প্রফিট অন সেল অফ মোটর কার, শেষ অঙ্ক। মোটর ট্রাক, ওই মোটর ট্রাক প্রফিট অন সেল অফ মোটর ট্রাক 1 2 3 দাগ দে। এটা হয়ে গেল ইনকাম ফ্রম বিজনেস। বোঝা গেল অঙ্কটা শেষ? ঠিক আছে, তোকে অঙ্কটা কত নম্বর অঙ্কটা করব? 37, সাম নাম্বার 37। এটা বিইউ বিকম অনার্স 1997 এসেছিল। তো কোশ্চেন তো দেখতে পাচ্ছিস কি লেখা আছে, এ কর সাবমিট দ্য ফলোইং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021। তো পুরো একটা ট্রেডিং পিএল খুলে দিয়েছে। তো দেখি প্রথম দিকে পড়ি, স্যালারি দিয়েছে, ট্রাভেলিং এক্সপেন্সেস দিয়েছে, রেন্ট এন্ড ট্যাক্সেস বলে, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এত ডিসঅ্যালাউ করতে হবে, আগেই বলেছিলাম। ডেপ্রিসিয়েশন পিএল এর ডেবিটে যে ডেপ্রিসিয়েশন থাকবে সেটাকে যোগ করব, আর অ্যাডজাস্টমেন্ট যে ডেপ্রিসিয়েশন থাকবে সেটাকে লেস করব, এটা আগেও বলেছি। ইনকাম ট্যাক্স, পার্সোনাল এক্সপেন্ডিচার বলে ডিসঅ্যালাউ করব। বার্থডে গিফট টু সন, তাই তো, বার্থডে গিফট করলে কি হবে, সনকে বার্থডে গিফট করেছে, তো ওটা ডিসঅ্যালাউ হয়ে গেল। এবার ডিসঅ্যালাউড ইনকামের মধ্যে কি ডিভিডেন্ড, ডিভিডেন্ড তো আদার সোর্সের ইনকাম, বিজনেসে কি করছে এখান থেকে আলাদা হবে, ডিসকাউন্ট এলাও। প্রথম পয়েন্ট করছি, দেখ এখনই পয়েন্টগুলো বলে দেবো, অঙ্ক করা ফাট নেমে যাবে। 5 মিনিট লাগবে অঙ্কটা করতে, জাস্ট এই পয়েন্টগুলো করতে একটু সময় লাগবে। স্যালারি ইনক্লুড 80,000, স্যালারি কত ছিল? 6,35,600 ছিল স্যালারি, তার মধ্যে 80,000 টাকা স্যালারি ইনক্লুড আছে। পেড টু প্রোপ্রাইটারস ওয়াইফ, মানে যে মালিক, মালিকের বউকে 80,000 টাকা স্যালারি দেওয়া হয়েছে। তা মালিক তো মানে মালিকের বউকে যদি স্যালারি দেয়, আমি আর পড়বো না, শুধু এইটুকুই যদি পড়ি, মালিকের বউকে স্যালারি দিতে পার্সোনাল,
তো সেই কনসেপ্টে এগোলে এটা তো ডিসঅ্যালাউ করা উচিত, কিন্তু তারপরে কিছু বলেছে কিনা পড়ি। হু ইজ আ টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, যে কিনা একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, and before joining the business of her husband she was employed in a government concern, মানে এই কোম্পানিতে জয়েন করার আগে, এই কোম্পানিতে জয়েন করার আগে ও কোথায় কাজ করে, একটা গভর্নমেন্ট কনসার্নে চাকরি করছে, ঠিক আছে। ড্রয়িং স্যালারি 50,000 পার মান্থ এবং 50,000 টাকা করে স্যালারি পেত। সি জয়েন্ট হিয়ার ফেব্রুয়ারি 1, তার মানে পার্টিকুলারলি পিবিএস এর 2 মাস কাজ করেছে, ও 2 মাস কাজ করেছে, তো ঠিক আছে। তো এবার ওর বউকে স্যালারি দেওয়া হচ্ছে কেন, ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এই কোম্পানি টেকনিক্যাল পার্টটা দেখাশোনা করে, ঠিক আছে। তো ও এই কোম্পানি টেকনিক্যাল পার্টটা দেখাশোনা করে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ও 2 মাসের স্যালারি পেয়েছে, হয়তো 2 মাসের স্যালারি 40 করে দিয়েছে, 80,000 টাকা, ঠিক আছে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা এগিয়ে বলবো এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, বুঝা গেল কি বললাম, পুরো পয়েন্টটা মাথার মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে। তো ধর আমি দেখ বইটা ওরা নোট বলে দিয়েছে, এই নোটটা আমি লিখে দেবো পরে অঙ্ক শেষে বা অঙ্কের শুরুতে, আমি বলছি লিখে নে নোটটা, আমি বলছি নোটটা লিখে, অঙ্কটা করতে 1 পাতা লাগবে, অঙ্কটা শেষ, অঙ্কটা করতে 1 পাতা লাগবে, পরের পাতায় নোটটা লিখ, পরের পাতায় নোটটা স্টার্ট করো, লেখ লেখ যে নোটটা বলছি লেখ। তো ধর ওই যে এ নম্বর পয়েন্টটা যে বোঝালাম, তার উপর নোটটা এটা পরীক্ষায় লিখতে হবে নিচে, স্যালারি পেড টু প্রোপ্রাইটারস ওয়াইফ আর অ্যালাউড অ্যাজ ডিডাকশন ইন ফুল, বলেই দিলাম তো, বোঝালাম তো যে পুরো টাকাটাই স্যালারি যত আছে পুরো টাকাটাই ডিডাকশন পেয়ে যাবে, ওর ওয়াইফকে যে স্যালারি দিয়েছে 80,000 পুরোটাই ডিডাকশন পেয়ে যাবে, ঠিক আছে। সেকশন, এত নম্বর সেকশনে কি বলছে, আর নট অ্যাট্রাক্টেড on the assumption that such salary is not considered excessive or unreasonable by the AO, AO মানে অ্যাসেসিং অফিসার, মানে এমন কিছু অতিরিক্ত স্যালারি দেখায়নি, বুঝলে, বা আনরিজনেবল ও নয়, ঠিক আছে। তো তারপর সেকশন বলছে 64(1) Roman 2 is not applicable as such salary arises to her on the application of her technical knowledge, টেকনিক্যাল নলেজের স্যালারি দেওয়া হচ্ছে। পুরো কথা লিখতে না পারলেও সমস্যা নেই, শুধু জাস্ট ফার্স্ট লাইনটা লিখতে পারলেই হবে, একটু লিখতে পারলেই হবে, ফার্স্ট লাইনটা লিখতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এবার দেখ এই নম্বর পয়েন্টটা হয়ে গেল, তার মানে তোর কোশ্চেনে যে অ্যানসার করবি ওখানে স্যালারির কোনো পয়েন্ট রাখার দরকার নেই, কারণ বুঝতে পারলি তো কারণটা কেন আসার দরকার নেই, তুমি এই পয়েন্ট লিখেই দিলাম। আমি বারবার বলছি পরীক্ষাতে নোট দিতে হবে, এটা দেখ না অ্যাডজাস্টমেন্ট ছিল তো, স্যালারি অ্যাডজাস্টমেন্ট ছিল তো, কিন্তু অঙ্কের মধ্যে স্যালারি অ্যাডজাস্টমেন্ট কিছু লিখলি না, তবু দেখাতে হবে যে কেন লিখিসনি, কারণটা তো অ্যানালাইসিস করতে হবে। তো কিছু অ্যানালাইজ করতে পারিস আর না পারিস, আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে 3টে লাইনে লেখা আছে, ঠিক আছে। তো পুরো লিখতে না বলে অ্যাটলিস্ট প্রথম লাইনটা লিখিস। বি নম্বর কি বলেছে, প্রোপ্রাইটারস গোইং টু ফরেন ট্যুর, বুঝতে পারছিস তো, মালিক ফরেন ট্যুরে যাচ্ছে ফর বিজনেস পারপাস, কেন যাচ্ছে ফরেন ট্যুরে, ঘুরতে যাচ্ছে কি, বিজনেস পারপাসে যাচ্ছে, এন্ড স্টে দেয়ার ফর 18 days, এবং সেখানে কতদিন থাকছে, 18 দিন থাকছে, অফ হুইচ 3 days হি স্পেন্ড ফর সাইট সিইং, ফরেনে ঘুরতে যাচ্ছে, বুঝছ তো, 18 দিনের জন্য ফরেনে বিজনেসের জন্য যাচ্ছে। তো বললো আবার কবে ফরেনে আসবো কে জানে, চলো আশেপাশে 3 দিন একটু সাইডে ভালো সিন দেখা যাচ্ছে, সাইড সিন দেখে আসি, ঠিক আছে। তো 3 দিন দেখে আসবে, তার মানে অ্যাকচুয়ালি বিজনেসের কাজ কদিন করেছে, 15 দিন, তাহলে 3 দিন তো পার্সোনাল কাজ করেছে, তাহলে 3 দিন ডিজার্ভ করতে হবে, বুঝতে পারলি তো। তার মানে কি ট্রাভেলিং এই পারপাসে যত টাকা খরচ হয়েছে সেটা তো 18 দিনের টোটাল খরচ হয়েছে, তাহলে 3 দিনে কত, 3/18, ওটা ডিজার্ভ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছিস তো কি বললাম, তাহলে করে দেখবি যত টাকা, দেখ বলেছে 1,47,300 ইনটু 3/18, ঠিক আছে। 3/18 করে যেটা হবে কত বেশি বললি বল, 24,550, এটা ডিজার্ভ করতে ট্রাভেলিং এক্সপেন্সেস, বিকজ স্যার কেন ডিজার্ভ করলেন, পার্সোনাল এক্সপেন্সেস, বিকজ পার্সোনাল এক্সপেন্সেস। তো হয়ে গেল, 2 নম্বর পয়েন্টটা বোঝা গেল। আর কিছু বলেছে না স্যার, আর কিছু বলে। সি নম্বর বলেছে কি, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইডি রুলস, রেস করতে হবে, জানি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার বলে। লাস্ট, বার্থডে গিফট প্রেজেন্টেড টু সান, সানকে বার্থডে গিফট করেছে ক্যাশ, এত টাকা ক্যাশ বার্থডে গিফট করেছে, যেই টাকাটা কোথায় ইনভেস্ট করেছে, ন্যাশনালাইজড ব্যাংকে, দেখ এখানে বার্থডে গিফট টু সান লিখে না 42,600, এই টাকাটাই সানকে গিফট করেছে বার্থডেতে, ঠিক আছে তো। কিন্তু সেই টাকাটা গিফট করে কি সনের হাতে দিয়েছে না, ও ব্যাংকে ডিপোজিট করে। আরে ব্যাংকে ডিপোজিট করলে কি হবে, আরে একটা ইন্টারেস্ট পাবে না, ইন্টারেস্ট পাবে, ইন্টারেস্ট, আরে সব পরে হবে, শোন না শেষ করলাম কোথায়, শেষ করিনি এখনো। এখানে হচ্ছে ও বার্থডে গিফট করেছে, ও সনকে বার্থডে গিফট করেছে, তো বার্থডে গিফট করে কোথায় রেখেছে, ব্যাংকে রেখেছে, সনের নামেই একটা অ্যাকাউন্ট খুলে ব্যাংকে রেখে দিয়েছে,
তা ব্যাংকে রাখলো, বছরের শেষে একটা ইন্টারেস্ট আর্ন করবে, ঠিক আছে? তো কে আর্ন করবে? মানে ওর স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে। তো ধর ইন্টারেস্ট অন সেম অ্যাক্রুড বলেছে 3960, কিন্তু এখানে একটা ভালো কথা বলেছে, হিজ সান ওয়াজ আ মাইনর, তার সন হচ্ছে মাইনর সন, ঠিক আছে? মাইনর সনের মাইনর হলে কি হয় উল্টা, যদি কোনো মাইনর সন থাকে, মাইনর সনের যত টাকা ইনকাম হবে তার বাবা বা মা যার ইনকাম বেশি তার সঙ্গে যুক্ত হয়েছে, এডিশন হবে, বুঝতে পারলি? এটা হচ্ছে রুল, এটা হচ্ছে ক্লাবিং, মাইনরের একটা রুল। আচ্ছা ফার্স্টে হ্যাঁ বলেছিলাম, কোথাও মনে পড়ছে, যে বলেছিলাম, হ্যাঁ মনে পড়েছে, এটা ইয়েতে বলেছিলাম খুব সম্ভবত ওই হাউস ওয়ার্ক করার সময় একটা কনসেপ্ট ছিল, বাট এই কোথায় কনসেপ্ট ছিল মনে পড়ছে না। বাট এখানে আমরা যখন করব, এখানে আমরা একটা করব ক্লাবিং অফ ইনকাম বলে একটা চ্যাপ্টার শিখবো, ক্লাবিং অফ ইনকাম বলে একটা চ্যাপ্টার করব, ওখানে শিখবো ক্লাবিং অফ ইনকামে একটা থিওরিটিক্যাল নলেজ আছে, ওখানে থিওরি আছে, তো সেখানে শিখতে হবে। তো এখানে কি বললাম, এই যেমন দেখবি অনেক জুনিয়র আর্টিস্টরা হচ্ছে, দেখি কত প্রোগ্রাম হচ্ছে, তাই না? জুনিয়র আর্টিস্টরা কত প্রোগ্রাম করছে, তারপর ধর এই কত হলো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ, তো এরা খেলছে, টাকা পয়সা কামাচ্ছে, তো এরা যে টাকা পয়সা কামাচ্ছে এদের তো একটা ইনকাম হচ্ছে, কিন্তু আমাদের দেশের নিয়ম আছে যে মাইনর তাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? মাইনরকে ট্যাক্স দিতে হবে না, তাহলে সেই ট্যাক্সটা কি করে কাউন্টিং হবে? ওর বাবা মার মধ্যে যার ইনকামটা বেশি, ঠিক আছে, যদি বাবার ইনকাম বেশি হয় তাহলে বাবার ইনকামের সঙ্গে মাইনর সন বা মাইনর গার্ল তো ডটারের ইনকামটা যোগ হয়ে যাবে, তারপর ট্যাক্স হবে, ঠিক আছে? তো এটা বুঝতে পারছিস কি বললাম? তাহলে জিনিসটা বুঝতে পেরেছিস তো? বল। ব্যাপারটা হচ্ছে এখন প্রশ্ন হলো স্যার তাহলে এইটা এটা কোন হেডে যায়? এই ধারণা, এই যে এখানে ইন্টারেস্ট পেয়ে যাবে 3960, কি বলতো এটা 3960 কোন হেডে যাবে? এটা আদার্স সোর্সে, এটা আদার্স সোর্সে 3960, কিন্তু যেহেতু মাইনাস না তাই 1,500 টাকা এক্সেম্পশন পাওয়া যাবে, ঠিক আছে? 1,500 টাকা এক্সেম্পশন পাওয়া যাবে, তো হয়ে গেল এটা। তো বুঝতে পারলি তো? হ্যাঁ বল। কঠিন কোশ্চেন করে দিবি, এটা খুব কঠিন কোশ্চেন করলি। তার পেছনে কি বলতো, এটার জন্য না আমাকে ওই ইয়েটাই যেতে হবে, আমাদের দেশের যে ফাইন্যান্স মিনিস্টার, তার কাছে যেতে হবে। আচ্ছা ফাইন্যান্স মিনিস্টার বাবু, কেন এখানে 1,500 টাকা কেন ডিডাকশন দিলে? ও ভালো বলতে পারবে, বুঝতে পারলি তো? যাই হোক, বুঝে গেলি অ্যান্সারটা? আচ্ছা রুলস, তো যাই হোক বোঝা গেল তো? এবার অঙ্কটা আরম্ভ করি, এই অ্যান্সার কি বলতো, অনেকেই বলতে পারে না যে কেন 1,500 টাকা ডিডাকশন দিয়েছে, রুল ফেলে দিয়েছে না। আচ্ছা দেখ শোন অঙ্কটা করছি, তাহলে নেট প্রফিট কত? লেখ 25 লাখ, লেখ 25 লাখ 8,700 লিখে দিলাম। ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার মধ্যে কি কি আছে? এই কথা বললাম, ট্রাভেলিং এক্সপেন্সেস, লেখ ট্রাভেলিং এক্সপেন্সেস, ট্রাভেলিং এক্সপেন্সেস কত টাকা? 245 না দাঁড়া, পড়ে দেখাতে হবে না তোকে, তো এই পড়ে দেখাতে হবে না। 1,47,300 into 3/18 পড়ে হচ্ছে 25,440 না 24550 24550। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিসঅ্যালাউড কর কত টাকা? 7,90,000 লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে লেখ ডিসঅ্যালাউড। কত টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বললাম? 7,90,000। নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন লেখ, কত টাকা দিয়ে ডেপ্রিসিয়েশন? 1,12,300 লিখে দিই ডেপ্রিসিয়েশন। তারপর ইনকাম ট্যাক্স লেখ 79,000, ঠিক আছে তো? তারপর লেখ বার্থডে গিফট টু সান 42,600, কত বললাম? বার্থডে গিফট টু সান 42,600। পর দেখি এই পাঁচটা আইটেম যোগ করে দিলে কত দাঁড়াচ্ছে? 1,048,450। আচ্ছা এক কর দেখি কত সুন্দর অ্যানসার বের হয়। 3557
এবার লেখ লেস কর, লেস দিয়ে লেখ অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। কি লিখবো? একটাই লিখবো, ডেপ্রিসিয়েশন ছিল। পয়সা কত দিন ছিল? হ্যাঁ কত ছিল পয়সা? 1,37,200 1,37,200 মাইনাস কর, মাইনাস করে দেখ কি ভ্যালু বেরোয়। কিছু বেরোচ্ছে মাইনাস করে? এই বেরোলো, এই বেরোলো। আর কি আছে স্যার? ডিসঅ্যালাউড ইনকাম ছিল, তাই না? ডিসঅ্যালাউড ইনকামের মধ্যে কি আছে? একটাই আছে, ডিভিডেন্ড। করে দে, অঙ্ক শেষ। কিছুই নেই অঙ্কটার মধ্যে। ডিভিডেন্ড কত টাকা ছিল? 1,37,500 না না, ডিসঅ্যালাউড ইনকাম কত ছিল? ডিভিডেন্ড কত ছিল? আচ্ছা ঠিক ঠিক 1,37,500 মাইনাস করে বলতো কত হচ্ছে? মাইনাস করে বল কত হচ্ছে? 328,450 শেষ। এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। এরপরে একটা বের করতে বলে, আমি তোকে একটা কথা বলছি এখানটায়, মানে যে মালিক প্রোপ্রাইটার ওর বার্থডেতে গিফট করলো না, এত টাকা গিফট করলো, ব্যাংকে ডিপোজিট করলো, তো ব্যাংক থেকে তোকে একটা ইন্টারেস্ট দিয়েছিল। কত টাকা ইন্টারেস্ট দিয়েছিল বল না? 3960 এই অঙ্কের পার্ট না কিন্তু, বাট অন্য যখন চ্যাপ্টার করে যখন এই জিনিসগুলো আসবে জেনে রাখলে সুবিধা, ক্ষতি নেই। এই টাকাটা ইন্টারেস্ট পেলো, কিন্তু কে পেলো? এটা মাইনর চাইল্ড পেলো। তো আমি কি বলেছিলাম, বাবা মায়ের মধ্যে যার ইনকাম বেশি তার ইনকামের সঙ্গে যুক্ত। এখানে এখানে বাবারটা বুঝতে হচ্ছে, মারটা বুঝতে পারছেন না, যোগ করে দেবো। ঠিক আছে, যাই হোক, মোট কথা এত টাকা ইনকাম হলো, এর থেকে কত টাকা এক্সটেনশন পাই বললাম? 1,500 টাকা। ঠিক আছে, ব্যাস এটা হবে অ্যানসার। কারণ আমরা যখন অন্য চ্যাপ্টার করবো তখন দেখবি এরকম আসবে, আদার সোর্সও এরকম পয়েন্ট পেতে পারিস, তুই একটু জেনে রাখলে ক্ষতি নেই। ঠিক আছে, তো তখন তুই বলবি তোর মাইনর চাইল্ডের কোনো একটা ইনকাম দিয়েছে, যত টাকা ইনকাম তার থেকে এক্সটেনশন পেয়ে দিলে একটা বুঝতে পারলি ব্যাপারটা? এটা জেনে রাখা উচিত। ঠিক আছে, এই চ্যাপ্টারে নেই, এখানে নেই, কিন্তু তবু আমি বললাম যেহেতু পয়েন্টটা পেলাম তাই আমি বলে দিলাম। তাহলে তোকে একটা জিনিস শিখতে হলো, মাইনর চাইল্ড যত টাকা ইনকাম করবে না, কিছু এক্সামশন পাওয়া যায়, কত টাকা? 1,500 টাকা। এটা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা শেষ হয়ে গেল।